আল্লাহর নবী বলেছেন, মসজিদে আজান হওয়ার পরে যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ব্যক্তির কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজানের দোয়ার কত মর্যাদা! পৃথিবীর বুকে কোন মানুষ যদি আজানের পরে এই দোয়াটি পাঠ করে, বিশ্ব নবী বলেছেন কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি যদি বিপদে পড়ে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তি তো জাহান্নামে যাবেই, এতে কোনো সন্দেহ নাই, এবং তার জন্য কোনো সাহায্য এবং সহযোগিতা সেদিন থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। সাহায্যকারী এবং সুপারিশকারী যদি কিয়ামতের দিন না থাকে, ওই ব্যক্তির জন্য জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য সে জাহান্নামে যাবে, কখনোই সে সেখান থেকে বের হতে পারবে না। বিস্তারিত বলার সুযোগ নাই। 2 নাম্বার নসিহত, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাআকুলু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, প্রিয় বৎস, আসমানে হোক এবং জমিনে হোক, পাথরের মাঝখানে হোক আর যেখানেই হোক না কেন, পৃথিবীর সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু হয়, ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সেটা উপার্জন করবেন। তিনি দেখবেন আসমান জমিনের মধ্যে সরিষার দানা পরিমাণ যদি কোথাও কোনো কাজ পৃথিবীর মানুষ করে থাকে, রব্বুল আলামিন সেটারও খবর রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চোখের বাইরে পৃথিবীর কোন মানুষ কোন কাজ করতে পারবে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এখন আমরা জুমার সালাত আদায় করার পর কে কোথায় যাব, কোন নিয়ত করেছি অন্তরে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া তাকুল্লাহ। 2 নম্বর নসিহত হলো আল্লাহকে ভয় করো। তুমি মনে করবে আমি একটি ঘরের ভেতরে একটি অন্যায় কাজ করছি, এটা পৃথিবীর কোনো মানুষ তো দেখছে না, কেউ জানছে না। আল্লাহ বলছেন পৃথিবীর কোনো মানুষ না জানো, আমি আল্লাহর চোখের বাইরে নয়। 2 নাম্বার নসিহত করলেন, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বারবার বলছে, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ ইত্তাকুল্লাহ 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 শব্দ ব্যবহার করেছেন। কেন? তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। গত জুমায় আমাদের যে বক্তব্যটা ছিল সেটি হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় দ্বারা যদি গড়তে পারো, তাহলে দুনিয়া এবং পরকালে তুমি সফলতা লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার নসিহত, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নাম্বার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত ছিল, আমার কলিজার টুকরা,
হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হে আমার সন্তান, প্রিয় বৎস, জেনে রাখো, নিশ্চয় রব্বুল আলামিন এমন একজন প্রতিপালক, পৃথিবীর মানুষ যদি সালাত আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পৃথিবীর বুকে যত অন্যায় আছে, অত্যাচার আছে, জুলুম আছে, সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ নিজে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই আমার সন্তান, 3 নম্বর আমার নসিহা হলো তুমি সালাত আদায় করো। আমরা কি বলতে পেরেছি আমাদের সন্তানদেরকে, হে আমার সন্তান, তুমি কেন সালাত আদায় করো না? তুমি তো বিপদের মধ্যে পড়ে যাবে, তুমি সালাত আদায় করো। আজকে প্রতি জুমার দিন আমাদের সমাজে আমাদের তাবলীগ করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই পাড়াতে প্রায় অর্ধেক পাড়া পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়েছি, পুরুষদেরকে দাওয়াত দিয়েছি, মহিলাদেরকে দাওয়াত দিয়েছি, মক্তবে সন্তানে পাঠানোর জন্য দাওয়াত দিয়েছি, সাপ্তাহিক চাউল কালেকশন হজ দেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী সমাজে এই দাওয়াতি কাজ করে সমাজ থেকে সমস্ত কুসংস্কার দূর করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সফলতা অর্জন করতে পেরেছি কিছুটুকু, এটা আশা করি। এখন আমাদের মসজিদে ফজরের সালাতে 1 কাতারের উপরে লোক হয়, বলি আলহামদুলিল্লাহ। আপনি এখনো আসেননি, আপনি বিপদে আছেন। কেন আসলেন না? এই 1 কাতার লোক কোত্থেকে আসছে? এই সমাজ থেকে আসছে, আপনি নাই কেন? আপনাকে ওর সাথে সামিল হতে হবে। আমাদের টার্গেট সমাজের প্রতিটি মানুষ মসজিদে আসবে, একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফজরের সালাতে 2 কাতারের লোক উপরে মসজিদে হবে ইনশাআল্লাহ। কেন করবেন? পড়বে না কেন? আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয়নি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70-এর উপরে গেছে। আর আমরা কয়বার গেছি? কই, যাদের কাছে আমরা গেছি তারা তো আমাকে মারেনি, গালিও দেয়নি, তারা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তাদের বাড়িতে বাড়িতে যাওয়ায় তারা অনেক খুশি যে আমরা সালাতে যাব ইনশাআল্লাহ। আপনি আমাদের বাসায় চলে আসছেন, আমরা অবশ্যই মসজিদে যাব, সালাত আদায় করব বলি আলহামদুলিল্লাহ। আপনারা এগিয়ে আসেন, আপনিও আসেন, সালাতে আসেন। ফজর সালাত পর দার্সে করা হাদিস হয়, একটি করে হাদিস আমরা তেলাওয়াত করি, অনুবাদ সহ করে আপনাকে বুঝে দিই। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন, এটা আমরা জানা থাকলে বলবো, জানা না থাকলে আমরা জানিয়ে এসে আপনাদেরকে বলার চেষ্টা করব কেন আপনি দূরে। সম্মানিত উপস্থিতি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 4র্থ নম্বর যে নসিহত ছিল সৎ কাজের আদেশ। ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। হে আমার সন্তান, প্রিয় বৎস, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন এবং 5ম নাম্বার যেটা ছিল অসৎ কাজ থেকে বিরত থাকবে। দুটো একসাথে আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা এত ভালোবেসেছেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল, ইয়া বুনাইয়া ইয়ামুরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন। কেন আদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। বৎস, আমার সন্তান, কলিজার টুকরা, তুমি যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে চাও, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। প্রায় 20 জন যুবক সহ আমরা আজকে দাওয়াতি কাজে বেরিয়ে গিয়েছিলাম। তারা 5 সালাত ফজরের জামাতের সহিত আদায় করেছে।
যুবক মানুষ না করলে নাই পড়তে পারতো, আর বুড়ো মুরব্বী মানুষগুলো ঘুমিয়ে রয়েছে। এই যুবকগুলো বৃদ্ধ মানুষগুলোকে ঘুম থেকে জাগিয়ে দাওয়াতি কাজ করলো। আকিমিস সালাতা ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা তাদেরকে দাওয়াতি কাজ করলো। আপনি মুরব্বী হয়ে গিয়েছেন, কয়দিন পর পৃথিবীর বুক থেকে চলে যাবেন, কেউ বলতে পারবে না। আপনি কাজ করছেন, মাঠে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, যেখানেই কাজ করেন না কেন, ফজরের সালাতটু আদায় করে যদি মাঠের দিকে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাজে বারাকা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ফজরের সালাত যাদেরকে নিয়ে পড়ি অধিকাংশই যুবক, বলি আলহামদুলিল্লাহ। আর যারা ঘুমিয়ে থাকে, যাদেরকে জাগায়, বাড়িতে বাড়িতে গিয়ে জাগায় দেখি সব মুরব্বী। আশ্চর্য ব্যাপার। অথচ এদেরকেই মসজিদে থাকা দরকার ছিল, আর এই যুবকগুলোই ঘুমিয়ে থাকা দরকার ছিল। আমরা উল্টো দাওয়াতে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। বলছিলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম নাম্বার কি ছিল? নসিহত ছিল। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। হে আমার সন্তান, পৃথিবীতে যারা অন্যায়ের সাথে জড়িত আছে, যারা খারাপ কাজের সাথে জড়িত আছে, যারা অন্যায় করছে, তাদেরকে অন্যায় থেকে বাধা প্রদান করতে হবে। কিভাবে বাধা প্রদান করবে? সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলছেন, মান রাআ মুনকারাম মিনকুম ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, মানুষ যদি কোনো অন্যায় করে, আর অন্যায় যদি তোমার চোখে ধরা পড়ে যায়, সর্বপ্রথম তুমি হাত দ্বারা বাধা দিবে, তাদেরকে থাপড় মারবে, তাদেরকে ঘুষি মারবে। এটা যদি সম্ভব না হয়, তাহলে তুমি মুখে বলবে এই কাজ করা যাবে না, এটা অন্যায় হয়ে যাচ্ছে। এটাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে, এই কাজ আমি পছন্দ করি না। তুমি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, তুমি হাঁটুর উপর কাপড় উঠিয়ে তুমি ফুটবল খেলছো যুবক, এটা অপছন্দীয় কাজ, এটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। তুমি যে অন্যায়ের সাথে জড়িত আছো, এটা আমি অন্তর দ্বারা ঘৃণা করি। ওয়াযালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী বলেছেন, এটা দুর্বল একটি ঈমানের পরিচয়। তোমাকে এভাবে অন্যায় কাজ থেকে যদি বাধা প্রদান করতে পারো, কাল কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর নসিহত, আমার সন্তান, তুমি মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ যাতে না করে। আর যদি সে করে, আর যদি তুমি দেখো, তাহলে ওর আমুলনামায় যদি 100 পাপ লেখা হয়, তোমার আমুলনামায় 100 পাপ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। যে খারাপ করে আর যে খারাপ সহ্য করে সমপরিমাণ অপরাধ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বললেন? পঞ্চম নাম্বার নসিহত হলো, হে বুনাইয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? বাধা প্রদান করো। ষষ্ঠ নাম্বার নসিহত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ষষ্ঠ নাম্বার নসিহত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, হে আমার সন্তান, তুমি ইসবির, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করবে, মার খাওয়ার পর, পিটানি খাওয়ার পরেও যারা নিজেকে সবরে জমিন ইখতিয়ার করতে পারবে, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ নিজে ওই ধৈর্যশীল ব্যক্তির সাথে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা আপনারা শুনেছেন, আবার স্মরণ করে দিচ্ছি সবর কিভাবে সাহাবীরা অর্জন করেছিলেন। আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন, এমত অবস্থায় আবু জেহেল এবং উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত জোরে জোরে চাবুকের আঘাত করেছেন, বেলালের কালো মানুষ শরীরটি ফেটে ছিটকে রক্ত জমিনের ভিতরে ছিটকে পড়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর আবু জেহেল এবং উমাইয়াকে ডাকে বললেন, আবু জেহেল, উমাইয়া, তোমাদের শরীরে যত শক্তি আছে দিয়ে আমাকে পিটাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে আমি বেলালের ঈমান পরীক্ষা করছি, বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো ধৈর্য, এরই নামই হলো সবর। এই জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। যেমন কিভাবে বুঝলাম, কিভাবে বুঝবেন, কিভাবে বুঝতে পারবো? একদিন আসরের সালাতের আজান হচ্ছে, আজান হবে। এ সময় প্রতিদিন মুয়াজ্জিন তো মসজিদের কে ছিলেন? বেলাল। আজান হবে এমন তো অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে অনুরোধ করলেন। যেমন আমাদের মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাহেব, একজন এসে বলছে, হাফেজ সাহেব, আমি আজকে একটু আজান দিতে চাই। তো অনেকে যখন আবদার করে তখন দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি আজান দেন। আজান হয়েছে, আসরের সালাত পড়ে আল্লাহর নবী দায়নামাজে সাহাবীদের দিকে মুখ করে বসে রয়েছেন। এমন তো অবস্থায় জিবরাইল উপস্থিত হয়ে বলছে, আল্লাহর নবী, আসরের যে আজান হলো না, সাত আসমানের ফেরেশতারা অপেক্ষা করছে, তারা আসরের বেলালের আজান শুনে তারা আসরের সালাত আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলছেন, আজান তো হয়েছে, আমরা সালাত আদায় করে বসে রয়েছি। তখন জিবরাইল বলছে, কে আজান দিছে? তখন বলছে, বেলাল তো আজকে আজান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, দেখো, বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, বেলালকে আল্লাহ এত পছন্দ করেছে যে বেলালের আজান শুধু দুনিয়াতে নয়, আমরা এখানে মাইকে আজান দিলে আজান কতটুকু যায়? ধরেন 5 জনা মরে, এর বেশি যাবে না, এর বেশি যাওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত পছন্দ করেছে যে বেলালের আজান 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম বেলাল। বিশ্ব নবী চলে আসলেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা, তোমাদের ভিতরে কেউ কি আছো আবু জেহেল এবং উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে নিয়ে আসবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি চলে যাচ্ছি, যত টাকার বিনিময় হোক আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল এবং উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসবো, বলেন সুবহানাল্লাহ। আবু বকর দৌড়িয়ে চলে গেলেন, গিয়ে দেখেন নিজেকে ধরে রাখতে পারছেন না। আবু জেহেল এবং উমাইয়া দুই হাতে দুইজনের চাবুক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত জোরে আঘাত করেছে, আঘাতের চোটে এক হাতের মতো পেটের চামড়া ফেটে রক্ত ছিটকে জমিনের ভেতরে পড়ে যাচ্ছে। আবু বকর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবু জেহেল, উমাইয়া, দাঁড়াও, তোমাদের কাছ থেকে যত টাকার বিনিময় হোক আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছ থেকে এক্ষুনি বেলালকে আজাদ করে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলালকে সাথে সাথে আজাদ করে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল দেখি শুধু একথাই বলছিলেন, আবু জেহেল, উমাইয়া, তোমাদের শরীরে যত শক্তি আছে আমাকে মারো, তোমাদের শরীরে যত শক্তি আছে দিয়ে আমার শরীরে আঘাত করো, আহাত আহাত বলে শুধু একথাই বলছিলেন। আর বলছিলেন, মহান রব্বুল আলামিন তোমাদের মাধ্যমে আমি বেলালকে পরীক্ষা করছে, আমি বেলালের ভিতরে ঈমান আছে কিনা এই যাচাই করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল এবং উমাইয়া তোমাদের মাধ্যমে আমি বেলালের গায়ে আল্লাহ আঘাত করছে, বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ধৈর্য, এর নাম হলো সবর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আবু বকর, আবু জেহেল, উমাইয়া তোমাদের শরীরে যত শক্তি আছে দিয়ে পিটাও। পেট আগিয়ে দিচ্ছে আর হাত আল্লাহকে ডাকছে। এরই নাম বেলাল। বেলাল কাকে বলে? আরেকটু পরিচয় দেই। বেলাল 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, ঘরে কোনো খাবার নাই, দাঁড়াতে পারতো না, মসজিদের বারান্দার আঙ্গিনায় তিনি পড়ে থাকতেন, মানুষ গায়ের উপর দিয়ে হেঁটে চলে যেত, কিন্তু কোনোদিন মানুষের কাছে বলেনি যে আমাকে কিছু খাবার দাও, মানুষের কাছে বলেনি আমার পেটে ক্ষুধা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন 10টার দিকে মসজিদে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মসজিদে উপস্থিত। আল্লাহ নবী বলছেন, আবু বকর 10টার দিকে তুমি মসজিদে কেন? আবু বকর বলছে, আল্লাহ নবী প্রায় 2-3 দিন যাবত পেটে কোনো খাবার নাই, ক্ষুধায় আবু বকর নিজেকে ধরে রাখতে পারছি না। মসজিদে নববীতে যদি বসে থাকি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি কেউ খেয়েছো কি, আমি সেদিন আবু বকর বলবো আজ 3 দিন পর্যন্ত আমি না খাওয়া। যদি কেউ আমাকে কোনো খাবারের ব্যবস্থা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এর নাম আবু বকর। বিশ্ব নবী নিজের জামাটুকু উপর দিকে উঠালেন, 3টি পাথর বিশ্ব নবীর পেটে বাঁধা। আবু বকর রে, আমি এই জন্যই মসজিদে এসেছি, কোন আমার সাহাবী যদি এসে বলে আল্লাহর নবী আপনি কি কিছু খেয়েছেন, আমি তখন পাথরটুকু দেখিয়ে বলবো প্রায় 2-3 দিন যাবত আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই খাই, এই জন্য আমি এই সময় এসেছি। কিছুক্ষণের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময় মসজিদে উপস্থিত। বিশ্ব নবী আবু বকর জিজ্ঞাসা করলেন, ওমর তুমি এই সময় কেন মসজিদে আসলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ নবী আবু বকর তোমাদেরকে মসজিদে এই সময় কেন দেখছি? আমার ঘরে কোনো খাবার নাই, কেউ যদি আমাকে কোনো সময় জিজ্ঞাসা করে আবু বকর, ওমর তুমি এই সময় কেন মসজিদে, তখন আমি ফট করে বলে ফেলবো আমি কয়দিন যাবত খাবার নাই, ঘরে কোনো কিছুই নাই, কেউ যদি আমাকে কোনো খাবার দিত, এই জন্য আমি মসজিদে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন কি কেউ আছি আমরা যাদের ঘরে খাবার নাই? ইবাদত বন্দেগী থেকে পর্যন্ত ফজরের সালাতের আযান হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে। হতভাগা মুসলিম, দুর্ভাগা কপাল পোড়া, তুমি আরামের ঘুম দিয়ে তুমি লেপের ভেতরে ঘুমাচ্ছ। আজরাইল মালাকুল মাউত নামক ফেরেশতা এখন যদি তোমার দরজায় চলে আসে, কি জবাব তুমি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? ঘুম কি এখনো তোমার ভাঙ্গিনি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে তারপরে ইবাদত থেকে বঞ্চিত হননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, বিশ্ব নবী গো আপনার দিকে কাফের মুশরিক বেদিনেরা তীর নিক্ষেপ করছিল, আমি তীরের সামনে দাঁড়িয়ে গেলাম, 1টি 2টি 3টি নয়, 180টি তীর আমার শরীরে লেগেছে। এর নাম সাহাবী, এর নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীকে কাফের মুশরিক বেদিনেরা লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করছিল, তালহা দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবীকে বুঝতে দিলেন না যে কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তীর নিতে 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 কাফেরদের চিন্তা ছিল 2 থেকে 5টি তীর নিক্ষেপিত করার সাথে সাথেই সে কি হয়ে যাবে, পড়ে যাবে। তীরগুলো বিশ্ব নবীর শরীরে লেগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। শুধু তাই নয়, 1টি 2টি 3টি 5টি 10টি নয়, 180টি তীর শরীরে লেগেছে। তারপরেও তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনে লটে পড়েননি, বিশ্ব নবীর শরীরে 1টি তীরও লাগতে দেননি। সুবহানাল্লাহ। এর নাম সাহাবী। কার কথা বলবো?
ইতিহাসের পাতা খুললে চোখে পানি ধরে রাখার মতো না। এর বিনিময়ে পেয়েছি ইসলাম। এত সুন্দর মসজিদে সালাত আদায় করা, আইসিসির ভেতরে সালাত আদায় করে এমনিতে আসেনি। কুরআনুল কারীম খুলে দেখেন, রক্তের বিনিময়ে, সাহাবীদের শহীদদের রক্তের বিনিময়ে এই পৃথিবীর বুকে ইসলাম পেয়েছি আমরা। আজকে 3 বেলা গরম ভাত আর লেপের ভিতরে ঘুমিয়ে থাকা, এর বিনিময়ে ইসলাম আসেনি। আল্লাহি, এর বিনিময়ে ইসলাম আসেনি। আল্লাহর কসম, এর বিনিময়ে ইসলাম আসেনি। ইসলাম পৃথিবীতে এসেছে সাহাবীদের ত্যাগের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে, বিশ্ব নবীর দাঁতের বিনিময়ে, তার শরীরের রক্তের বিনিময়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো, তার শরীরে কোনো গোশ ছিল না। পেট দিকে তাকালে দেখা যেত শুধু হাড্ডি গুলো দেখা যেত। আল্লাহু আকবার। কাফিররা তীর নিক্ষেপ করতে করতে তার শরীরে ঝাঁঝরা করে দিয়েছিল। হঠাৎ করে কোন এক সময় বিশ্বনবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের দিকে তাকালেন, মানে জামা মনে হয় উঠানো ছিল, তাকিয়ে দেখলেন তার পেটে কোনো গোশ নাই, শুধু হাড় গুলি দেখা যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বেঁচে আছো? ওই কাফির মুশরিকেরা আমাকে মারতে মারতে উত্তপ্ত বালুর ওপরে চিৎ করে শুয়ে রেখেছিল। বালুর গরমে আমার পেটের গোশত, রক্ত এবং তেলগুলি গলে গলে জমিনে পড়ে গেছে। এর বিনিময়ে এসেছে ইসলাম। রক্তের বিনিময়ে এসেছে ইসলাম, গোশতের বিনিময়ে এসেছে ইসলাম, তীরের আঘাতের বিনিময়ে এসেছে ইসলাম। লেপের ভেতরে শুয়ে থাকার বিনিময়ে ইসলাম আসেনি। আল্লাহি আসেনি। আপনি যে চিন্তা করছেন, আপনার যে ধারণা, এটা ভুল। আপনি বাড়িতে বসার চেষ্টা করিয়েন, আজান হয়ে গেলে বাড়িতে থাকার চেষ্টা করিয়েন না, রাস্তায় থাকার চেষ্টা করি না, আল্লাহ চেষ্টা করিয়েন না, আপনার দুটি পা ধরে বলে চেষ্টা করিয়েন না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জানেন। আল্লাহ শাস্তিদাতায় অত্যন্ত কঠিন, আল্লাহ শাস্তিদাতায় অত্যন্ত কঠিন, আল্লাহ শাস্তিদাতায় অত্যন্ত কঠিন। দিলটা নরম করে দেন। আজান হয়ে গেলে বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে আড্ডা দেওয়ার চেষ্টা করিয়েন না, সময় বেশি দূরে নয়। গতকাল আমাদের এক প্রিয় ভাই ওয়াইজিন এবং মাদ্রাসার প্রিন্সিপাল ছিল রাজশাহী, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মতো দাওয়াতি কাজ করতো, মাহফিলে বক্তব্য দিত। 10 দিন আগে তিনি একটি ইসলামী সঙ্গীত বলেছেন, হারিয়ে যাব একদিন আমি, মানে চলে যাব এই পৃথিবী থেকে। 10 দিন আগে এক মাহফিলে এই প্রোগ্রাম করেছে। গতকাল পরশু দিন তিনি ব্রেন স্ট্রোক করেছে। গতকাল তিনি রাজশাহী মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নরম মেজাজের মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে মানুষ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন, চলে আসিছি শেষের দিকে। সময় স্বল্পতা, সংক্ষিপ্ত ভাবে 10টি নসিহত আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি নসিহত ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টাও শেষ করতে পারবো না। বলছিলাম 7ম নম্বর নসিহত, লা তামশি ফিল আরদি মারহা। গর্ব করে, অহংকার করে এই পৃথিবীর বুকে চলো না। হে বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে অহংকার করে চলো না। অহংকার হলে আল্লাহর চাদর, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, তার পরিস্থিতি হলো জাহান্নামের আগুন, বলেন নাউযুবিল্লাহ। 8ম নম্বর, বিনয়ী ভাবে চলো, নম্রতা অবলম্বন করো। আল্লাহ বলছেন সূরা হুজরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আমালাকুম। মসজিদে ইমাম সাহেব বেরিয়ে বসে আছেন, বাইরে থেকে ডাকাডাকি করো না, হুজুর হুজুর কই আপনি, ওস্তাদ ওস্তাদ বলে জোরে সাউন্ড করো না। যেখানে একজন হাফেজে কোরআন থাকবে, যেখানে আলেম থাকবে, যেখানে ইমাম থাকবে, সেখানে নরম সুরে কথা বলো, ঠান্ডা সুরে কথা বলো। একজন সাহাবী বিশ্ব নবীকে জানালাতে ডাকছেন, আল্লাহর নবী জোরে জোরে ডাকছেন।
সাথে সাথে সূরাতুল হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ আন তাহাবাতা আমালাকুম। কি হবে? আল্লাহর নবী যেখানে উপস্থিত সেখানে কেন জোরে জোরে কথা বলো, আস্তে আস্তে কথা বলো, নরম সুরে কথা বলো, যদি উচ্চ সুরে কথা বলো, আনতাহাবাতা আমালাকুম, তাহলে কি হবে? তোমার জীবনে যত ইবাদত করেছো, তোমার জীবনে যত আমল করেছো, আল্লাহ সমস্ত আমল নষ্ট করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুরব্বী যেখানে আছে, হাজী সাহেব যেখানে বসে আছে, সেখানে যুবক তুমি বেশি জোরে কথা বলিও না, ঠান্ডা মেজাজে কথা বলো, আস্তে কথা বলো, নরম সুরে কথা বলো। ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা, মুরব্বী দেখলে সালাম দিও, দাড়ি টুপিওয়ালা দেখলে সালাম দিও, বড় মানুষ দেখলে সালাম দিও, সম্মানজনক কথা বলো, আচার আচরণ ভালো করো, নচেত আনতাহবাতা আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবম, মধ্যম পন্থা অবলম্বন করো, মিথ্যা সাক্ষী দিও না। মধ্যম পন্থা অবলম্বন করো, মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দিলে আপনাকে 80টি লাঠির আঘাত ব্যাত করা হবে। যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে লাঠি দ্বারা 80টি লাঠি মারতে হবে আপনাকে। কেন? আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। আমি এখানে যাইনি, আপনি বলছেন উনি ওখানে উপস্থিত ছিল। সংক্ষিপ্ত ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 10 নম্বর, নম্রতা, ভদ্রতা আচরণ করো, সীমা লঙ্ঘন করিও না, তুমি নম্র হও। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, তোমার আচার আচরণ যাতে পৃথিবীর সমস্ত মানুষ ভদ্রতার আচরণ হিসাবে কবুল করে নেয়, ভদ্রতা মনে করে যে ছেলেটা অনেক ভদ্র নম্র। আমরা বলি না, অনেক সন্তান আছে আমাদের যারা অনেক নম্র ভদ্র, দুষ্টমি করে না, ভালো ছেলে, আমরা তাদেরকে বলি ছেলেটা ভালো, অনেক নম্র ভদ্র, আলহামদুলিল্লাহ। এই জন্য তার দিকে দোয়া চলে আসে। অতএব আপনার আমার সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন আমার, আসুন সূরাতুল লোকমান খুলে 13 নম্বর আয়াত থেকে 19-20 নম্বর আয়াতে কারিমা অনুবাদ করে পড়ি এবং নিজের সন্তানকে এভাবে বলি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, আপনার সন্তান অন্যায় করেছে, এভাবে আপনি ডাক দেন, তাহলে অবশ্যই সন্তানের ভিতরে বিনয় চলে আসবে, সন্তানের ভেতরে নম্রতা চলে আসবে, ভদ্রতা চলে আসবে। অবশ্যই আপনার সন্তান কথাগুলো আমলে নিবে। আল্লাহ তুমি আমাদেরকে এভাবে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নসিহতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো, আল্লাহুম্মা আমিন।